শ্বশুরবাড়িতে যখন যেতাম তখন শাশুড়ির হাতের এই পাকোড়াটা খাইতাম, অনেক মজা লাগতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো দেখেন, ছোট্ট একটা বাঁধাকপি কালকে রাত্রে আমি কিনে নিয়ে আসছিলাম। দামটা শুনলে কিন্তু আপনাদের হাসি পাবে। 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। আনার সময় কিন্তু আমি এটা মনে মনে স্থির করেছি যে এটা দিয়ে পাকোড়া বানাবো। তাই সেই জন্য কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে সুন্দর করে মিক্সিং বলে নিয়ে কাঁচামরিচ, ধনিয়া, রসুন, পেঁয়াজ আর একটু আদা কুচি কিন্তু পাকুড়ার মধ্যে দিলে আর কামড়ে যদি পড়ে খুব মজার একটা সেন্ট লাগে। এই কুচিগুলো দিয়ে দিলাম। আর এখানে মশলা দিয়েছি, ফাঁকি মশলা, হলুদ, ধনিয়া, জিরা আর একটু গরম মশলা ফাঁকি দিয়ে সুন্দর করে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। আর প্রথমে দিয়েছিলাম 2 চামচ চালের গুঁড়া আর 1 চামচ বেসন। তারপরে দেখলাম যে না হয়নি, আর একটু লাগবে চালের গুঁড়া। তারপর আমি আরও কিছু পরিমাণ চালের গুঁড়া বাড়িয়ে দিই। চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে একদম কষলিয়ে নিলাম। কষলানোর পরে একটা ডিম দিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছিলেন এখানে কিন্তু 1 ফোঁটা পানিও ব্যবহার করি না। আর ডিমটা হচ্ছে অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমার হাতে ছিল তাই একটা দিয়ে দিলাম। ভালো করে আবার কষলিয়ে নিছি। আমার আবার ধনিয়া পাতা দিতে মনে নাই, তারপর আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কতক্ষণ মাখিয়ে ঠাকিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন ভেজে নিব। আর একটু কাঁচা অবস্থায় লবণটা দেখে নিয়েছি, কারণ লবণটা ঠিক আছে, কারণ একবারে তো লবণ ঠিক করতে পারি না, সেই জন্য। এই তো তেল লাগিয়ে দিয়েই গরম করে নিয়েছি। এখন চামচ দিয়ে সুন্দর করে একটা করে দিয়ে দিচ্ছি। আর এর ফাঁকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন যদি আমার ভিডিওতে তো অবশ্যই আদার্স কোনো সাউন্ড থাকবে, যেহেতু আশেপাশে সব কোলাহল চলছে, বিয়েবাড়ি চলছে। তারপরে নিজের ঘরে কোনো বাচ্চাদেরও শব্দ হতে পারে। যদি এরকম শব্দ হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের চলার পথে সাথী বানিয়ে রাখবেন। এই তো সবগুলো দেখেন ঠাসাঠাসি করেই দিয়ে দিচ্ছি, কারণ এটা তো ফুলাফুলির কোনো বিষয় না, জাস্ট খালি একটু বাজা হবে। সেই জন্য একটু ফাঁকা জায়গা দেখেই মানে ছোট ছোট করে ঢুকাই দিচ্ছি, যেন একসাথে অনেকগুলো করা যায়। কারণ এই জিনিসটা ঠান্ডা হয়ে গেলে বেশি একটা মজা লাগে না খেতে, মানে ভালো লাগে না খেতে। তাই গরম গরম একবারই দিয়ে নিচ্ছি, গরম গরম খাবো। কারণ বাসায় এখন আমি আর আমার ছোট ছেলে আছে, আর বড় ছেলে তো প্রাইভেটেই গেছে। ও আসলে ওকে আবার একটু বাজি করে দিব, সেই জন্য আমি রেখে দিয়েছি। আর তাই প্রথমবার যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আমি এই যে উল্টায়া পাল্টায়া সব সুন্দর করে বেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ মজা। আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম খেয়েছি এবং আমার শাশুড়ির হাতের খুবই খুবই মজা এই জিনিসটা। জানি না আমার শাশুড়ির মতো হয় কি না, তবে খেতে তো পারবো। খুব না হলে খেতে তো পারা যাবে। যাই হোক, আমি একটু এক করে নিচ্ছি, মাঝখানে যেন তেলটা আবার সব বড়ার থেকে ঝরে যায়। আর এই যেগুলো রেখে দিয়েছি রেখে দিব। এখন বড় ছেলে আসলে আমি ওকে ভেজে দিব। বা এগুলো কিন্তু বাদ দিয়ে খাওয়া যায়, শুধুও খাওয়া যায়। তো শ্বশুরবাড়িতে কিন্তু আমি শুধুও খেয়েছি, বাদ দিয়ে খেয়েছি। দুভাবেই মজা লাগে, খুবই ভালো লাগে। তো যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা একদম নতুন খাননি এখনও, তাদের জন্য বলছি, তারা চাইলে কিন্তু এভাবে একবার খেয়ে দেখতে পারেন। বাঁধাকপির সময় এখন খুবই ভালো লাগে। বিকেলের নাস্তায় ভাতের সাথে শুধু খাইতে খুব ভালো লাগে, মুড়ির সাথে মাখালেও কিন্তু মনে হয় ভালোই লাগবে। এই তো দেখেন আমি খাচ্ছি। তো আজ এই পর্যন্ত, সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আমরা সবাই সবার ভিডিও দেখব, ভিডিওতে লাইক করব, কমেন্ট করব, গঠনমূলক কমেন্ট করব, এবং বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবো। এতে সবারই মঙ্গল। কারণ এখানে আমরা একা একা কখনো বড় হতে পারবো না, একজন আরেকজনের সাথে জয়েন্ট হতে হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।